মানুষ বলে গন্তব্যটাই সব, কিন্তু অরুণাচল এখানে তো পুরো পথটাই একটা গল্প। পাহাড়ি নদী, ঝর্ণা, হাই অল্টিটিউড পাস, আর প্রতিটা বাঁক নতুন করে বাঁচতে শেখায়। আর সঙ্গী হিসাবে কাছের কেউ পাশে থাকলে সে অ্যাডভেঞ্চার যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। অরুণাচল মানে শুধু একটা ট্রিপ না, এটা একটা অ্যাডভেঞ্চার। তো গুড মর্নিং ফ্রম উদলগিরি। আজকে হচ্ছে অফিসিয়ালি আমাদের ডে 3। আমরা এখন রয়েছি হচ্ছে আসামে, আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে দিরাং। তো দিরাংয়ের ডিস্টেন্স এখান থেকে উইদিন 100 কিলোমিটার্স মতন, বাট অ্যাকর্ডিং টু গুগল যেটা আমাদের কভার আপ করতে দেখাচ্ছে টাইম লাগবে 5.5 ঘন্টা মতো। তো এখন 9:30 বাজে, লাগেজ সেট করছি। টপ বক্স লাগানো হয়ে গেছে, দুটো স্যান্ডেল ব্যাগ লাগাবো, দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। রাস্তায় ব্রেকফাস্ট করবো। চলো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, আর আমরা ফাইনালি উদয়গিরি টাউনকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা দেখো উদয়গিরি টাউন, আসামের। এটা একটা খুব বড় সড়োই টাউন, মানে এরকম একটা অরুণাচলের এত কাছাকাছি জায়গা এরকম দেখো বিশাল মেগা মার্ট, তারপরে ওইদিকে লেন্স কার্ট, অনেক বড় বড় ব্র্যান্ডস কোম্পানিজও রয়েছে এখানে। উদলগিরি ব্রাঞ্চ HDFC ব্যাংক। চলো। ওয়েদার কন্ডিশন আমাদের মানে পুরো একদম সাথে রয়েছে বলতে পারো, মানে কোনো রোদ নেই, একদম পিসফুল রাইড হচ্ছে। মানে গত 2 দিন ধরে তো এরকমই ওয়েদার ছিল, আজকেও সকাল থেকে দেখছি যে কোনো রোদ নেই। গুগল বলছে এইদিকে যেতে, চলো। আমাদেরকে ব্রেকফাস্টের জন্য কোথাও একটা দাঁড়াতে হবে, তার কারণ খিদে পাচ্ছে। সকালের থেকে উঠে তো এখনও কিছু খাইনি। আমরা কালকে রাত্রিবেলা না সবার আগে এইখানে এসেছিলাম হোটেল খুঁজতে। এইখানে যে হোটেলটা দেখছো, ভিলেজ লজ, তো এখানে গিয়ে আর কথা বলিনি, জিজ্ঞেস করিনি। এর পাশেই একটা দোকান আছে, তো ওখানে লোকালসদের থেকে জিজ্ঞেস করলাম। তো ওরা বললো এখানে থাকার থেকে আপনারা মেন সিটি আছে, ক্যামেরা অন করে আস্তে আস্তেই সিটি পৌঁছে গেলাম। তো 700 মিটার্স মতন ছিল ডিস্টেন্স। তো বললো এখানে গিয়েই আপনারা জিজ্ঞেস করুন, ওখানে অনেক অপশানসও পেয়ে যাবেন। তো ওইখানে গেলাম, আর দেন ওখানেই আমরা স্টে করেছিলাম। এটা ভিতরের একটু রাস্তা, একটু ভাঙা রাস্তা পাবো। তারপরেও তো আজকে রাস্তা প্রচণ্ড কন্ডিশন খারাপ হবে, তার কারণ এখান থেকে 192 কিলোমিটার, 5 hours 11 মিনিট লাগবে দেখাচ্ছে যেটা। তো ফাইনালি আফটার 3 days ওয়েট করার পর ফার্স্ট পাহাড়ের ভিউ। এই দিকের এরিয়াটা যেটা তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে, এটা হচ্ছে ভুটান, আর এইদিকে আমাদের ইন্ডিয়া। বিউটিফুল। তো এরকম একটা লোকেশানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অর্ডার করেছিলাম 2 এগ ম্যাগি আর 2 চা। তো সকাল সকাল একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস দিরাংয়ের দিকে। ভ্যালি ভিউ স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম চেকপোস্টে, ট্রাফিক চেকপোস্টে, এখানে পারমিটের জন্য। তো
এখানে জেরক্সের দোকানও আছে, এখান থেকে জেরক্স করে নিলাম। ডকুমেন্টস যা যা লাগছে সেগুলো হচ্ছে 2 কপি ফটো লাগবে আর আধার কার্ড লাগবে। তো ওইখান থেকে আইএলপি হবে, ইনার লাইন পারমিট যেটা, ওটা ওখান থেকে বানিয়ে দিচ্ছে, দিয়ে এখানে চেকপোস্টের এখানে এখানে ওরা ডকুমেন্টস কালেক্ট করে নিচ্ছে। তো টোটাল পারমিটের জন্য আমাদের লাগলো দুজনের মিলিয়ে 310 টাকা, ঠিক আছে। তো দেখো বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির আমেজ দিয়ে আমাদের একদম স্বাগত জানাচ্ছে। তো চলো, এই রাইডটা একটু টাফ হতে চলেছে, বুঝতেই পারছি। তো চলো এখান থেকে বেরোই। নর্থ ইস্ট ইন্ডিয়া হচ্ছে তার রেনি সিজন বৃষ্টির জন্যই ফেমাস। আর নো ডাউট অরুণাচল প্রদেশও আমাদের সেরকম কিছুভাবেই স্বাগত করতে চেয়েছে হয়তো। তাই যখন থেকে অরুণাচল প্রদেশ এন্টার করেছি চারিদিকের অ্যাটমসফিয়ার টোটালি চেঞ্জ হয়ে গেছে। রেনি সিজন, তার মধ্যে থেকে আমরা বাইক রাইড করছি, একটু টাফ হচ্ছে, বাট আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, আলাদাই ফিল আসছে। এরকম বিশাল বিশাল জাইগান্টিক সাইজের পাহাড়, তার মধ্যে থেকে এরকম চারিদিকে ফগ, আর আমরা রাইড করে চলেছি দুজন মিলে। জার্নির আপডেট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা আলকারিং ভিলেজ ক্রস করে যাব। এখান থেকে দিয়ে যেটা ডেংজি হয়ে আমাদেরকে কানেক্ট করবে হচ্ছে তোমাদের ডেংজি হয়ে, দাঁড়াও কোথায় কানেক্ট করছে এটা, কালাকটাং কানেক্ট করছে আমাদের, ঠিক আছে। তো আর ডিস্টেন্স কভার আপ করা বাকি আছে আমাদের হচ্ছে 152 কিলোমিটার, 4 ঘন্টা সময় লাগবে গুগল বলছে। বাট আমার তো মনে হয় না 4 ঘন্টা লাগবে, আরও একটু টাইম লাগতে পারে। তার কারণ যদি রোড এরম থাকে আর বৃষ্টি যদি এরকম কন্টিনিউয়াসলি হতে থাকে, তার কারণ ওয়েদার কন্ডিশন থেকে মনে তো হচ্ছে না এই বৃষ্টি থামবে। এই ঝিরিঝিরি বৃষ্টি সারাদিন মনে হয় চলবে। তো এরম যদি ওয়েদার কন্ডিশন থাকে তাহলে তো স্পিড আপ করা একদমই পসিবল না, মানে প্রচণ্ড স্লো গাড়ি চালাতে হচ্ছে। তো একটু টাফ হয়ে যাবে মনে হচ্ছে, আর একটু টাইমটা একটু বেশি লাগবে। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে তোমাদের শান্তি ভ্যালি। তো হোমস্টে রুম সেগুলো তো এখনও বুকিংও নেই, গিয়েই দেখতে হবে কোথায় কি হোমস্টে নিই। মানে একটা ভালো জায়গা দেখে, ভালো চারিপাশের ভিউ দেখে এরকমই কিছু বুক করবো। বাট প্রবলেমটা হচ্ছে যদি ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যায় তাহলে আর ভিউ আর দেখতেও পারবো না, কোথায় হোমস্টে নেবো বুঝতেও পারবো না। পুরো ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো। আর পাহাড়ের ওপর মেঘগুলো পুরো জমে রয়েছে। আর উইন্ডশিল্ডটা নামিয়েও চালাতে পারছি না, পুরো বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না, ভিতরে পুরো ফগ জমে যাচ্ছে। বৃষ্টিটা থামারও নাম নিচ্ছে না, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে। যত হাই অল্টিটিউড গেইন করছি তত মনে হচ্ছে যে বৃষ্টিটা আরও ঝমঝম করে পড়ছে, একদম মেঘের কাছে চলে এসেছি। অলরেডি অনেকটাই আমরা অল্টিটিউড গেইন করে দিয়েছি। আচ্ছা, পুরো জুতোর ভিতরে জল ঢুকে গেল। শিট, আস্তে 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 চালাতে হবে, অলরেডি জল ঢুকেই গেছে। এবার যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে সেই সমস্ত জায়গাগুলো একটু দেখে চালাতে হবে, তার কারণ জুতোর ভিতরে পুরো জল ঢুকে গেছে, মোজা পুরো ভিজে গেছে। ওয়াটারপ্রুফ জুতো, বাট এত জোরে জল ছিটকেছে উপর দিয়ে, মানে জুতোর উপর থেকে জল ঢুকে গেল। এটা একটু সাবধানে থাকতে হতো। ফার্স্ট টাইমেই জল ঢুকে গেল। ফার্স্ট টাইমে যদি জলটা না থাকতো তাহলে সেকেন্ড টাইম থেকে সতর্ক থাকতে পারতাম। বাট শিট ম্যান, কিছু করার নেই, ভিজে গেছে। চলো আর কি করা যাবে, এবার ভেজা জুতো নিয়েই চালাতে হবে।
বাইক রাইড করে এখন আমরা এসে পৌঁছে গেছি এখন অরুণাচলের ভিলেজ ডেঞ্জিতে। ভিতরে অবস্থা দেখো, পুরো ভিজে গেছে, মোজা ফোজা সব ভিজে গেছে, প্রচন্ড বৃষ্টি, দেখো কি অবস্থা। প্রচণ্ড বৃষ্টি পেয়েছি আমরা রাস্তায়। এই জায়গাটায় এখন একটু বৃষ্টি কমেছে। চারিপাশের ভিউটা দেখো অরুণাচলে, পুরো নর্থ ইস্টের অরুণাচলটা এই জন্যই ফেমাস যে পাহাড়ের মধ্যে এরকম মেঘ জমে থাকে চারিদিকে। তো অ্যাডভেঞ্চারাস রাইড হয়তো একেই বলে। আর রাইডিং বুট পুরো ভিতরে জলে ভিজে গেছে। রাইডার রাইডিং বুট। চলো এখান থেকে বেরিয়ে যাই, এখনো 3 ঘন্টা ডিস্টেন্স এখান থেকে আমাদের শান্তি অবধি। আগে ওয়েদার কন্ডিশন কীরকম থাকবে জানি না। এই জায়গাটাতে তো একটু বৃষ্টিটা কম আছে বলে এই জায়গাটাতে দাঁড়ালাম, একটু রেস্ট নিলাম। আগে দেখি, লেটস হোপ ফর দ্য বেস্ট। ডেঞ্জি গ্রামকে আমরা বাইপাস করে এখন বেরিয়ে যাচ্ছি। আর রাইডের আপডেট হচ্ছে এখনও 3 ঘন্টা 15 মিনিট লাগবে, যেটা বলছিলাম তোমাদের। চারিপাশের ভিউটা দেখো, এইদিকে আমাদের খাদ রয়েছে, অনেক বড় খাদ। মেঘগুলো দেখো, ওই পাহাড়টার উপরে মেঘ জমে রয়েছে, কি দারুণ লাগছে। গাড়ি নিয়ে বলে দিই, ফিউল রেঞ্জ এখনও মোটামুটি ভালোই রয়েছে, 3টে কাটা তেল রয়েছে। আশা করছি ঢুকে যাবো, বাট নেক্সট পেট্রোল পাম্প পেলে আর রিস্ক নেবো না, ফিউয়েল আপটা করেই নেব। তার কারণ লাস্ট আমরা ফিউয়েল আপ করেছিলাম হচ্ছে আগের দিন, যেটা আমরা আসামে করেছিলাম বরপেটাতে। এখন আমরা অল্টিটিউড থেকে নামছি আস্তে আস্তে। এই পাহাড়টা আমরা ছেড়ে দিচ্ছি, এই পাহাড়টা আমরা ক্রস করে এখন নিচের দিকে নামছি ঢালানে। আবার আগে গিয়ে হয়তো ওই দূরে কোনো পাহাড় ধরবো আমরা, আবার অল্টিটিউড গেইন হবে। পাহাড়ে এটাই, একটা পাহাড় থেকে একটা পাহাড়, একটা পাহাড় থেকে একটা পাহাড় দিয়ে তোমরা কখন যে অনেক অল্টিটিউডে পৌঁছে যাবে বুঝতেই পারবে না। এই বর্ষাকালে মনসুনে অরুণাচলের বিউটি আলাদাই লাগছে। শীতকালেও জায়গাটা খুব সুন্দর অরুণাচলের, স্পেশালি তাওয়াং জায়গাটা পুরো স্নোয়ে ভরা থাকে, স্নোয়ের চাদরে থাকে। এইবারে হয়তো আমরা তাওয়াংকে অন্য রকমভাবে এক্সপিরিয়েন্স করব মনসুনে। ওই দিকে পাহাড়ের রেঞ্জটা দেখো, এই গাছগুলোর জন্য দেখতে পারবে না, বাট আমরা ওইখান থেকে জাস্ট একটা গ্লিমস দেখতে পেলাম। ওই জায়গাটা পুরো ভ্যালে রয়েছে ওই জায়গাটা, আর পুরো ওই ভ্যালের মাঝখানে পুরো মেঘ ঢাকা, পুরো মেঘ জমে। ওই দেখো ওই দেখো হাত দেখাচ্ছে, টাটা বাই বাই। একদম ছোট্ট গেড়ি, একদম খুদে। ওই দেখো, ওই দেখো মুন্ডু বার করে রয়েছে। ও মজা নিচ্ছে এই ওয়েদারের। মজা নেবেই না কেন, এরকম ওয়েদার, এরকম পাহাড়, এরকম চারিদিকে সিনারি, পুরো পারফেক্ট এই জায়গাটা পুরো। ও ছাগলগুলোকে ডাকছে, ওই ওই করে ছাগলগুলোকে। রাস্তার ধারে ছাগলগুলো রয়েছে, ও ছাগলগুলোকে ডাকছে। বাচ্চাদেরও আলাদাই মজা, নিজেদেরই দুনিয়া থাকে। এখান থেকে রূপার ডিস্টেন্স হচ্ছে 59 কিলোমিটার, তাওয়াং হচ্ছে 257, আর কালাকতাং এখান থেকে 2 কিলোমিটার। তো আমরা অলমোস্ট কালাকতাংয়ের কাছে এসেই গেছি, যেটা 2 কিলোমিটার্স। আর এখন সূর্য উঠেছে, মাথার উপরে সূর্য দেখতে পাচ্ছি। আজকে দিনের প্রথম সূর্য আমরা দেখতে পাচ্ছি। এখন ঘড়িতে 2টোর কাছাকাছি বাজতে যায়, তখন
সকাল থেকে পুরো রেনি ওয়েদার ছিল, সূর্যের তো কোনো নামও নিশানাই ছিল না। এখন ফার্স্ট আমরা সূর্য দেখতে পারলাম আজকের দিনে। গাইস জাস্ট একটা জিনিস দেখো, জাস্ট লুক অ্যাট দ্য রোড অন গুগল ম্যাপ। কার্ভ দেখো, and we are going to experience this road. তো এখান থেকে ফিউল আপ করে নিলাম, ফিউল রেঞ্জটা কম ছিল। এখানে আসলো হচ্ছে 897.57, 9 লিটার তেল আসলো। আর এখানে লিটার হচ্ছে 99.73, মানে বিলো 100। কি খুশি লাগলো। আমাদের ওখানে তো 115 টাকা হয়ে গেছে, অরুণাচলে এখনও 15 টাকা কম লিটার পার লিটারে। তো আরও একটা কথা দাদা বললো পেট্রোল পাম্পের এখানে, যে এখানে নাকি 5 দিন হয়ে গেছে কোনো লাইট নেই, কিছু নেই। এখানে 5টা গ্রামে কোনো লাইট নেই। তো এখানে কি দাঁড়াবো, এখানে কিছু খাই, দেখি কি। লাইটের সাথে তো গ্যাসের কোনো ইয়ে নেই, নিশ্চয়ই খাওয়া পাবে। খেয়ে নিচ, চলো এখানে দাঁড়াই কিছু খেয়ে নিই। মোমো খেতে দাঁড়িয়েছিলাম, এখানে ফিউল আপ করলাম। আর এখানে আমার গাড়ি রয়ে গেছে টায়ার পাঞ্চার পিছনে, এই দেখো পুরো চাকা বসে গেছে, পাঞ্চার হয়ে গেছে এরকম ভ্যালের মধ্যে। বাট একটা ভালো কথা হচ্ছে ওইখানেই হচ্ছে পাঞ্চার রিপেয়ারিং হবে, তো যার জন্য আমাদের বেশি দূর যেতে হবে না। জাস্ট এখান থেকে গাড়িটা নিয়ে যাবো, দাদা বললো নিয়ে আসো, পাঞ্চারটা সারিয়ে দেবে। লাখ একেই বলে, হলো তো হলো একদম গ্যারেজের সামনে। তো দেখো গাড়ির চাকা এখন খোলা হয়ে গেছে, লিক সারানোর কাজ চলছে, দাদা এখন লিক সারাচ্ছে। আর এখানে আমি এখন চা খাচ্ছিলাম, দেখি কতক্ষণে লিকটা সারানো হয়। 30 মিনিটস মতো তো লাগবে। এখানে মোমো অর্ডার করেছি, মোমো এখনও আসেনি। ওই যে পেমা হোটেল। চলো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, 3:30 বেজে গেছে। এখান থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে সাঙ্গি ভ্যালির এখনও 2.5 ঘন্টা, যেটা আমরা ভেবেছিলাম 5:30টার মধ্যে রিচ করে যাব। বাট আনসার্কামস্ট্যান্সেস, কী করা যাবে। এখানে আরও কিছুটা টাইম এক্সট্রা খেয়ে গেল, এখানে 1 ঘন্টা লেগে যাবে। তো সন্ধে হয়ে যাবে আমাদের ঢুকতে ঢুকতে। দেখো আমার এখানে টেনশন হচ্ছে, বাইক এখানে লিক সারানো হচ্ছে, আর এখানে মোমো খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। টেনশন কিছুই হচ্ছে না তো কি বাইক লিক হয়ে গেছে, টেনশন হচ্ছে না? কতক্ষণে পৌঁছাবো, লেট হয়ে গেছে। আর ওখানে মোমো খাচ্ছে, আর টোকাওটা খাই দিচ্ছি, আমি জায়গা খাচ্ছি না। যাই হোক পুজো তো ঠিক যাবো, মোমো খাই, পাহাড়ে এসছি মোমো খাবো না। তো ফাইনালি লিক সারি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেকটা লেট হয়ে গেল, এখানে আমরা এসেছিলাম 3টে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা। 2 ঘন্টা লেগে গেল লিক সারাতে। এখান থেকে ধিরাঙের ডিস্টেন্স এখনও 78 কিলোমিটার, ঘড়িতে লাগবে হচ্ছে 2 ঘন্টা 11 মিনিট। পিছনের ব্রেকটা একটু প্রবলেম করছে, পিছনের ব্রেকটা হালকা হালকা লাগছে।
জাস্ট চারিপাশের ভিউটা দেখো, ভ্যালেটা দেখো, আর ভার্চুয়ালি এনজয় করো। ঘড়ি নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, অলরেডি 5:30 বাজে। আমরা এখনও ধিরাং থেকে 1 hour 48 minute ডিস্টেন্সে রয়েছি, 60 কিলোমিটার। তো আলো ডোবার আগে আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারবো না, কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধে হয়ে যাবে। তো যতটা রাস্তা চালাতে পারছি আলোর মধ্যেই চালাবো, আর ততটা রাস্তাই তোমাদের সাথে আমি ভার্চুয়ালি তুলে ধরার চেষ্টা করছি। ভ্যালেটা এনজয় করো, জাস্ট আমিও এনজয় করছি, তোমরাও এনজয় করো ভার্চুয়ালি। কোনো তাড়াহুড়ো করবো না, আরামসে চালাবো। রাত করে ঢুকলেও কোনো অসুবিধা নেই, যতটা ভ্যালে পাচ্ছি ততটা ভ্যালি এনজয় করবো। ওই বলে না, ইটস নট দ্য র্যালি, এনজয় দ্য ভ্যালি। কেরম কোয়েটটা বানালাম, যাই হোক। ও মাই গড, অ্যামেজিং! কি জাইগেন্টিক পাহাড়, ভ্যালি দেখো, পাথরগুলো, আর উপরে গ্রিন ভ্যালি। মেসমারাইজিং পুরো জায়গাটা, মনে হচ্ছে যেন আঁকা পুরো, একদম পুরো পিকচার পারফেক্ট। আচ্ছা, এই যে প্রজেক্টটা চলছে চারিপাশে তোমরা দেখছো ডেভেলপমেন্টের, এই প্রজেক্টটার নাম হচ্ছে প্রজেক্ট ভার্তাক। এটা অরুণাচলের অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি, এরা যে ডেভেলপমেন্টের প্রজেক্টটা চালাচ্ছে তার নাম হচ্ছে ভার্তাক। ওয়েদার কন্ডিশন তো খুবই প্লেজেন্ট, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অনেকটাই হাই অল্টিটিউডে রয়েছি। ভিতরে একটা টি শার্ট রয়েছে, তার উপরে বডি ওয়ার্মার আর রেন কভারও পরানো রয়েছে যাতে হাওয়া ঢুকতে না পারে। তো অতটা ঠান্ডা লাগছে না, বাট হাতে ঠান্ডা ফিল করতে পারছি, কেন কি গ্লাভস পরে চালাচ্ছি না। অলদো আমার কাছে উইন্টার গ্লাভস নেই, আমার কাছে সেফটি গ্লাভসই রয়েছে, রাইডিং গ্লাভস। তো তার ভিতরে উইন্টার লাইন আপ পরে আমি সেটাকে ব্যবস্থা করে দিতেই পারি। উইন্টার লাইনার আছে গ্লাভসের ভিতর পরার জন্য, ওই হিসাবেই এনেছি। বাট অতটাও ঠান্ডা লাগছে না যে উইন্টার লাইনার পরে গ্লাভস পরবো। প্রতিটা কর্নারে মনে হচ্ছে দাঁড়িয়ে যাই আর এক দৃষ্টে পাহাড়ের দিকে তাকিয়ে থাকি, এতটাই অ্যামেজিং চারিপাশটা। এবার আমরা ওই দিক থেকে গিয়ে ওই দিকে নামবো। এ দেখো, এখানে কিসের এটা কাজ চলছে, এখানে কালো, এগুলো কালো কি, এগুলো পাথর দেখেছোস? ব্ল্যাক যে পাথরগুলো হয়, সেই পাথরগুলো এখান থেকে খোদাই করে বার করে এরকম লরি এখান থেকে নিয়ে যাচ্ছে। লরিটার কাঁচের মধ্যে লেখা মাই লাইফ মাই রুলস। ওয়াও, অবভিয়াসলি ভাই, তোরই লাইফ তোরই রুলস। নো ওয়ান ক্যান কন্ট্রোল ইয়োর লাইফ, অনলি ইউ ক্যান। রূপার ডিস্টেন্স এখান থেকে আর 2 কিলোমিটার্স। বাঁ দিক থেকে নিচ দিয়ে খুব সুন্দর একটা নদী বয়ে চলেছে, আর চারিপাশের ভ্যালিটা দেখো। নদীটার নাম হচ্ছে টেঙ্গা রিভার। আর এখনও পর্যন্ত আলো ভালোই রয়েছে। আমি ভেবেছিলাম 5:42 বাজে আলো পুরোপুরি চলে যাবে, এখনও পর্যন্ত ভালোই আলো রয়েছে, মনে হচ্ছে 6:30 অবধি এই আলোটা থাকবে। তো এখানে একটা মাইল ফলক রয়েছে। তেজপুর এখান থেকে 143, তাওয়াং এখান থেকে 198। আমাদের ফাইনাল ডেস্টিনেশন তো তাওয়াং, আমরা আজকে যাচ্ছি হচ্ছে ধিরাং অবধি। ও, আমাদের এই টেঙ্গা রিভারটা ক্রস করতে হবে। টেঙ্গা রিভারের উপরে যে ব্রিজটা রয়েছে, এই যে বাঁ দিকে, আমরা টেঙ্গা রিভারের ওই পাশে চলে যাব। ওয়াও, দারুণ লাগছে ভিউটা। ওখানে ক্যাম্প রয়েছে, নেশন ফার্স্ট লেখা রয়েছে, BRO, ইন দ্য সার্ভিস অফ নেশন। BRO সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে, যত উঁচু উঁচু তোমরা হাই অল্টিটিউড পাস যাও, সব যে রোডগুলো আছে সেটা BROই বানায়। তো এখানে একটা ট্যাঙ্ক আর নেশন ফার্স্ট লেখা। এটা একটা সিটি অ্যাকচুয়ালি। এই সিটিটার নাম হচ্ছে রূপা। তো অলমোস্ট রাত হয়ে গেছে,
সূর্য অলমোস্ট ডুবে গেছে আর এখনও 1 ঘন্টা ডিস্টেন্স বাকি। পুরো রাস্তার ওপর ফগ না, এগুলো অ্যাকচুয়ালি মেঘ, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। নাও দ্য সিচুয়েশন ইজ গোয়িং টু বি রিয়েলি টাফ। আর অনেকটাই হাই অল্টিটিউড গেইন করার জন্য গাড়িতে সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি উঠছেই না, সেকেন্ড গিয়ারেই গাড়ি স্ট্রাগল করছে। আর হয়তো কিছুক্ষণ পরে গাড়ি সেকেন্ড গিয়ারে উঠবে না, গাড়ি ফার্স্ট গিয়ারে নিতে হবে। রোডও প্রচণ্ড টাইনি হয়ে গেছে, এই জায়গার রোডও প্রচণ্ড সরু। আর 5 মিনিটের পরে পুরো অন্ধকার চলে আসবে। অল্প আলো দেখা যাচ্ছে, বাট কোনো ফায়দা নেই, তার কারণ রাস্তার উপরে মেঘ রয়েছে। তো একটা গাড়ি আমার পিছনে চলছে, একটা 4 চাকা, আর একটা 4 চাকাকে সামনে রেখেছি। এরমভাবেই যেতে হবে। গাড়ির টেল ল্যাম্প ফলো করে চালাচ্ছি। চলো, লাস্টের এই 1 আওয়ারটা ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট রোড হতে চলেছে আমার লাইফে, ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট রাইড হতে চলেছে। আমি এখন থেকে ইমাজিন করতে পারছি। তো ফাইনালি কিছুক্ষণ পর একটা লরি এসে গেছে, আর এই লরিটাকে আমরা আগেও ফলো করেছিলাম। যখন আমরা বমডিলা ক্রস করেছিলাম, তারপরে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, তখনও পুরো মেঘের মধ্যে। তো এই লরিটাকে ফলো করেই আমি অনেকটা রাস্তা এসেছিলাম। চলো আরামসে যাওয়া যাক। ভগবান পাঠিয়েছে এই লরিটাকে আমাদের জন্য স্পেশালি। এই লরিটা আমাদেরকে বমডিলা থেকে পুরো দিরাং অবধি নিয়ে যাচ্ছে। এরমই হয়, তোমাদেরকে আমি এই টিপসটা দিতে চাই, যদি রাস্তার মানে ভিজিবিলিটি একদম কমে যায়, কোনো সবার প্রথমে তো অ্যাভয়েড করবে নাইটে রাইড করা। বাট আমাদের আজকে নাইট রাইড করার কোনোই প্ল্যান ছিল না। মাঝখানে আমাদের সাথে যে আনসারকামস্টেন্সেসটা হলো, যে আমাদের টায়ারটা লিক হয়ে গেছে, তার কারণে আমাদের লেট হয়ে গেল। নয়তো আজকে আমাদের 5টার মধ্যে আমরা দিরাং এন্টার করে যেতাম, সাংতি ভ্যালি পর্যন্ত চলে যেতাম। ইভেন আমরা আজকে আমাদের বেশি ডিস্টেন্সও ছিল না, মোটে 5 ঘন্টার ডিস্টেন্স ছিল, যেটা আমরা বিকালের মধ্যে প্ল্যান ছিল ঢুকে যাওয়ার। বাট কিছু করার নেই, এটাই রাইড, এটাই এক্সপিরিয়েন্স। রাইডে বেরোলে কিছু কিছু জিনিস এরকমই হয়, কোনো কিছু প্রি প্ল্যানিং থাকে না। বাট এই জিনিসটাই তো অ্যাডভেঞ্চার। চলো, আর এই জিনিসগুলোতেই তোমার বাইক রাইডিং স্কিল আরও বেশি ইমপ্রুভ করবে। তোমরা অনেক রকমের সিচুয়েশান কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসগুলো শিখবে। আর তোমাদেরকে জার্নির আপডেটও দিয়ে দিই। দিরাঙার এখান থেকে 18 কিলোমিটার, তো যেটা 27 মিনিট মতো লাগবে, তো 30 মিনিটই ধরলাম। তো চলো এবার ডাইরেক্ট দিরাঙে যাই, ওখানে গিয়ে গ্রুপ পাই, হোটেল পাই, ডাইরেক্ট এবার তোমাদের সাথে দিরাঙে গিয়েই কথা বলছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা, আর ফাইনালি আমরা ধিরাং যে মেন মার্কেট ওখানে এন্টার করে গেছি। ফাইনালি এতটা স্ট্রাগল করার পর, এতটা বাইক রাইড করে আসার পর, তো এইখানে দেখো অনেক হোটেলের অপশনস রয়েছে। এখানে লাইন দিয়ে পরপর হোটেল, তো আমরা এই হোটেলটা চুজ করেছি। এই হোটেলটার নাম হচ্ছে সাঙ্গিলা লজ, ঠিক আছে। তো চলো রুমে এন্টার করি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ গ্রো করার জন্য সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার সকালে, তো নেক্সট ডেতে দেখা হবে তোমাদের সাথে। তো চলো টাটা, গুড নাইট ফ্রম দিরাং।